আজকে বানাচ্ছি দই বড়া। এই গরমের জন্য দই বড়া হলো একটি হেলদি স্ন্যাক্স। দই বড়া বানানোর জন্য আমি আগের দিন রাত থেকে 3 কাপ বিউলির ডাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 4 থেকে 5 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। তারপরে খুব সামান্য জল ইউজ করে আমি এটাকে পেস্ট করে নেব মিক্সিতে। এরপরে আমি এতে নুন, রোস্টেড জিরে গুঁড়ো, মৌরি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না এটা হালকা আর ফ্লাফি হচ্ছে। ফ্যাটানোটা ভালো হয়েছে আপনি বুঝতে পারবেন। একটু বিউলির ডাল নিয়ে একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে একটু বিউলির ডালটা ছাড়লে যখন দেখবেন যে ওটা ভেসে উঠেছে তখনই বুঝবেন যে আপনার ফ্যাটানো কমপ্লিট। এরপরে আমি সাদা তেলে এটা বড়ার মতো করে ভেজে নেব। ফ্লেমটা আমি রাখবো মিডিয়াম। বড়াগুলো গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই আমি একে একে তুলে নেব। আমি 3-4টে ব্যাচে এটাকে ভেজেছিলাম। নেক্সট পার্ট, একটা কড়াইতে গরম জল ফুটবে, তার মধ্যে একটু হিং আর মৌরি দিয়ে জলটা ফুটে গেলে এর মধ্যে বড়াগুলো দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখবো। এরপরেই বানিয়ে নেবো গ্রিন চাটনি। গ্রিন চাটনি বানানোর জন্য আমি ধনেপাতা কুচি, রসুন, লঙ্কা আর বিট লবণ ইউজ করেছিলাম। এটা ভালো করে মিক্সিতে পেস্ট করে নেবো। মিষ্টি তেঁতুলের চাটনি বানানোর জন্য আমি পাকা তেঁতুল আধ ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে কড়াইতে সামান্য তেল গরম হলে 5 ফোড়ন দিয়ে পাকা তেঁতুলের পাল্প, আখের গুড়, বিট লবণ, কাশ্মীরি মির্চ দিয়ে একটু ফুটিয়ে গাঢ় হয়ে গেলেই তৈরি হয়ে গেল মিষ্টি চাটনি। তেঁতুলের চাটনিটা ফুটে উঠলে তারপরে একটা ছাঁকনিতে ছেঁকে নিয়ে এর মধ্যে মিশিয়ে দেব রোস্টেড 5 ফোড়নের গুঁড়ো। এরপরে ভিজিয়ে রাখা বড়াগুলো 2 হাতের মধ্যে চেপে চেপে এর মধ্যে থাকা জলটা আমরা বের করে দেবো। এরপরে টক দই একটা পাত্রের মধ্যে নিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে একে একে বিট লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রোস্টেড জিরে গুঁড়ো, 5 ফোড়ন গুঁড়ো, সামান্য একটু গুড় নিয়ে ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেল দই বড়ার দই। এরপরে একটা প্লেটের মধ্যে যেখানে আমরা সার্ভ করব সেখানে আমরা বড়াগুলো আগে সাজিয়ে নেব। এরপরে এই মশলা দইটা ওর ওপর থেকে আমরা ভালো করে কোট করে দেব। আপনারা চাইলে কমও দিতে পারেন আর বেশিও দিতে পারেন। এটা আপনারা ফ্রিজেও রাখতে পারেন, যখন সার্ভ করবেন মনে করবেন তখন এর ওপর থেকে গ্রিন চাটনি, মিষ্টি তেঁতুলের চাটনি, রোস্টেড জিরে গুঁড়ো, চাট মশলা, ভুজিয়া দিয়ে সার্ভ করবেন। খেতে ভীষণই ভালো হয় আর গরমের জন্য এটা ভীষণই হেলদি। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ কমেন্টে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ।